আমার মা মারা গেছে ছোটবেলায়, আমার তখন বয়স ছিল 10 বছর। আর যখন 15 হয়েছে তখনই আমার ট্রেন অ্যাক্সিডেন্টে পা গেছিল। আমি যে তরুণটিকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তার নাম আকাশ। বয়স মাত্র 20 বছর। যে বয়সে একজন তরুণ স্বপ্ন দেখে ভালো চাকরি করবে, পরিবারকে সুখে রাখবে, সেই বয়সেই আকাশের জীবন থেমে যায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আকাশ হারিয়েছে তার একটি পা। শুধু তাই নয়, সেই মর্মান্তিক ঘটনায় সে হারিয়েছে তার বাবা মাকেও। এক মুহূর্তেই বদলে গেছে তার পুরো জীবন। আজ আকাশ শুধু একজন প্রতিবন্ধী নয়, সে তার পরিবারের একমাত্র ভরসা। আমার নাম মোহাম্মদ আকাশ। আমি আগে বাদামবুট বেচতাম কমলাপুরে। আমার দেশে যখন বাপ মা মারা গেছিল, বাপ মা মারা যাওয়ার পরে চোখের পানি থামাইতে না পাইরা আমি দেশে থেকে আল্লাহর রহমতে ভাই বোন করে দাদিনানির কাছে দিয়ে আমি ঢাকা কমলাপুরে বসছিলাম। আল্লাহর রহমতে আমি বাদাম বেচতে চাইছিলাম, একটা কাজ করবো, কিন্তু পারি নাই। ঢাকা তেজগাঁও ট্রেন অ্যাক্সিডেন্টে আমার পা গেছিল আরো 9 বছর আগে। দুর্ঘটনার পর দীর্ঘদিন কাটাতে হচ্ছে পঙ্গু হাসপাতালে, কিন্তু জীবন আর আগের মতো ফিরে আসেনি। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আকাশ ভাবতো তার ছোট ভাই বোনদের ভবিষ্যতে বা কি হবে। আজ সেই আকাশকেই দেখা যায় শহরের রাস্তায়, হাতে ভিক্ষার থালা, চোখে অসহায়ত্ব আর মুখে নীরব সংগ্রামের গল্প। রাস্তার পাশেই বসে চলছে তার বেঁচে থাকার লড়াই। ভিক্ষার টাকায় কোনো রকম চলে তার সংসার। এই গল্প শুধু আকাশের নয়, এই গল্প আমাদের সমাজের, আমাদের দায়িত্বের। ক্যামেরার সামনে আকাশের নিঃশব্দ কান্না আমাদের বিবেককে নাড়া দেয়। আমার আপন বলতে আল্লাহ ছাড়া কেউ নাই ঢাকায়, কিন্তু দেশে আছে ভাই বোন আর দাদু নানি। এবার আমি চলাফেরা করাইতেছি, দেশে স্কুলে পড়াইতেছি। এরা মানুষের জন্য মানুষ না, এজন মানুষ হয়। আমি ঢাকায় আছি কমপক্ষে নাইলে 9 বছর। এই পঙ্গু হসপিটালে থাকি, এখানে কামাই করি। আমি আজ বিয়ে করি নাই, আগে ভাই বোন করে মানুষ করে বড় করে লই, তারপরে আমি নিজেই বিয়া করবো। আমি দিনে আল্লাহ রহমতে সকাল 9টা 8টার দিকে বেরোই। এই যে ভিক্ষা করে যে টাকা পাই, এই টাকা দিয়ে পায়ের লেগে আমি আবার টাকা জমাইতেছি। আল্লাহ রহমতে সামনের মাসে আমার পায়ের অপারেশন করাইবো। পায়ের অপারেশন করাইয়া পায়ের নতুন চামড়া লাগাইবো। আমার আর তো কষ্ট হয়, আমি মাঝে মাঝে পড়ে যাই। আমার আবার একটা মৃত্যু লোক আছে, এই মৃত্যু লোক আমি রাস্তায় মাঝে মাঝে পড়ে যাই।